ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। চলো আজকে আমরা একটা ফান্ডামেন্টালের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং এটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে হোক বা ভাইভাতে হোক বা ইন্টারভিউতে হোক, যে কোনো জায়গায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ধরতেই পারে যখন তখন। সেটা হচ্ছে হাইপোক্লোরাইড সলিউশন মেকিং। আমরা কোনো একটা পার্সেন্টেজ যদি বলে আমাদের হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করতে, তাহলে কিভাবে সেখান থেকে আমরা তৈরি করব, খুব সহজেই কিভাবে আমরা মনে রাখব, এটা বলে দেব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। দেখো, এটার ক্ষেত্রে দুটো আমাদের ফর্মুলা মনে রাখতে হবে। দুভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ফ্রম পাউডার থেকে এবং একটা হচ্ছে সলিউশন থেকে। প্রথমে আমরা পড়ব ফ্রম পাউডার থেকে। এবারে হাইপোক্লোরাইড সলিউশন, আমরা এটার কেমিক্যাল নেম জানি সবাই, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন। ঠিক আছে, ফুল নেম তোমাকে জিজ্ঞেস করতে পারে, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, NaOCl। ঠিক আছে, সংকেতটা হচ্ছে NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন। আচ্ছা, তো এখানে ফ্রম পাউডার থেকে কিভাবে তৈরি করা হয় একটা ফর্মুলা রয়েছে, এবং সলিউশন থেকে কিভাবে তৈরি করা হয় দুটোই আমি দেখাবো, আর কিছু উদাহরণ দিয়ে বোঝাবো, এবং তার সাথে একটা করে তোমাদের একটা বা দুটো করে করতে দেওয়া থাকবে, তোমরা সবাই কমেন্ট করে জানাবে। এখানেই তোমরা প্র্যাকটিস করে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে যদি সঠিক হয় একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দেবো। তো এখানে দেখো ফর্মুলাটা কি রয়েছে, তোমাকে এই একটা কথা মাথায় রাখতে হবে। সলিউশন তৈরি মানে হয় আমাকে কি করতে হবে, কতটা আমি জল নেব, কতটা ওয়াটার নেব সেটা আমাকে জানতে হবে, আর একটা হচ্ছে কতটা আমি পাউডার নেব, যদি পাউডার থেকে হয় তাহলে সেটা জানতে হবে। তাহলে আমাদের রিকোয়ার্ড পাউডার, ঠিক আছে, রিকোয়ার্ড পাউডার কতটা লাগবে দেখো, সেটার ফর্মুলা হচ্ছে D/S ইন্টু 1000। এটা ইউনিটটা কী হবে, গ্রামে বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, D/S ইন্টু 1000 গ্রাম। এখানে ডি মানে কি আর এস মানে কি এগুলো একটু জানতে হবে। ডি মানে হচ্ছে তোমার ডি ফর ডিজায়ার্ড, অর্থাৎ যতটা পার্সেন্ট বানাতে বলবে তোমাকে। সামথিং যদি বলে 1% হাইপোক্লোরাইড সলিউশন বানাতে, তাহলে সেই ক্ষেত্রে ডি ইকুয়ালস টু 1%। ঠিক আছে, এটা হচ্ছে ডি এর মানে। এরপরে দেখো এস ফর সাপ্লাই মানে কি, হসপিটাল এ যত পার্সেন্ট সাপ্লাই থাকবে, কোনো ধরো এই যে পাউডার থেকে বানানোর সময় হসপিটালে কোনো জায়গায় 35% সাপ্লাই থাকে, কোনো জায়গায় 40% সাপ্লাই থাকে, মানে যত পার্সেন্ট পাউডারটা যত পার্সেন্ট হিসেবে সাপ্লাই থাকবে সেইটা তোমাকে জেনে নিতে হবে, তারপরে তুমি ফর্মুলায় ফেলতে পারবে। ওকে, চলো এবারে তাহলে একটা এক্সাম্পল জানা যাক। ফর্মুলাটা মাথায় রাখবে, রিকোয়ার্ড পাউডার। ঠিক আছে, রিকোয়ার্ড পাউডার হচ্ছে D/S ইন্টু 1000, এত গ্রামে বেরোবে। এরপরে দেখো একটা উদাহরণ দিয়েছি যে তোমাকে বলেছে 0.5% হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করো 1 লিটার জলে। ঠিক আছে, 1 লিটার, তাহলে আমাকে কি কি বলে দিয়েছে সেইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সাপ্লাই বলে দিয়েছে 35%, তার মানে আমরা এসটা কিন্তু ওরা বলেই দেবে, মানে এসটা তোমাকে জেনে নিতে হবে যে কত পার্সেন্ট সাপ্লাই রয়েছে, বা যদি ইন্টারভিউতে ধরে তাহলে সাপ্লাইটা জেনে নিতে হবে। ঠিক আছে, ইন্টারভিউতে যদি ম্যাডাম এরকম কোশ্চেন করে, তুমি বলবে সাপ্লাই কত আছে, সেই হিসেবে কিন্তু ফর্মুলায় ফেলবে। তাহলে এখানে দেখো ডিটা আমাদের ডিজায়ার্ড মানে কত পার্সেন্ট বানাতে হবে সেটা 0.5%, এসটা হচ্ছে সাপ্লাই কত রয়েছে 35% সাপ্লাই। তাহলে আমরা একটু আগে যে ফর্মুলাটা পড়লাম, এটা দেখো পাউডার থেকে তুমি কি করে বুঝবে, তোমাকে এই সাপ্লাই হিসেবে বুঝে নিতে হবে। মানে যদি প্রথম কথা তোমাকে ধরতেই পারে যে 0.5% হাইপোক্লোরাইড সলিউশন কীভাবে তৈরি করবে, এইটা যখনই বলবে, এই কোশ্চেনটা যখনই বলবে, তখন তোমাকে একটা পয়েন্ট ক্যাচ করতে হবে যে ম্যাডাম আমি 0.5% হাইপোক্লোরাইড সলিউশন পাউডার থেকে বানাবো না
সেটা হচ্ছে আমি সলিউশন থেকে বানাবো। তো পাউডার থেকে বানালে একরকম ফর্মুলা হবে আর একরকম বেরোবে, আর সলিউশন থেকে হলে একরকম ফর্মুলা হবে একরকম বেরোবে। আমি পাউডারটা ধরে বলছি, দেখো রিকোয়ার্ড পাউডার মানে কত পার্সেন্ট পাউডার, কত গ্রাম পাউডার আমাদের লাগবে, সেটার ফর্মুলা হচ্ছে D/S ইন্টু 1000 গ্রাম। এবারে দেখো ডি আমরা 0.5% বসালাম, ডিভাইডেড বাই এস আমরা 35% বসালাম, ইন্টু 1000 গ্রাম। তাহলে পার্সেন্টেজ কেটে যাবে, আর এইটা ক্যালকুলেশন করে আসলে দেখবে 100/7 গ্রাম। এবারে এটাকে তোমরা ডিভাইডেড করে দেখবে 14.2 গ্রাম অফ ওয়াটার কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এবার কি করতে হবে, তাহলে এত গ্রাম, এটা গ্রামে বেরোবে, এত গ্রাম পাউডার আমার দরকার হচ্ছে 1 লিটার জলে হাইপোক্লোরাইট সলিউশন তৈরি করতে। এটা দাঁড়াচ্ছে, এবারে গ্রাম মানে কি, তোমাকে তো একটা হাইপোক্লোরাইট সলিউশনের মানে এই যে পাউডারটা তুমি নেবে, এটা একটা তোমার ড্রাম বা একটা কৌটোতে যাই হোক থাকবে, পাউডার ফর্মে থাকবে। তো সেই পাউডার ফর্মে তোমাকে কি করে নিতে হবে, তুমি তো আন্দাজে ঢেলে দিতে পারবে না, তাহলে এটাকে তোমাকে কোনো চামচে করে ঢালতে হবে। সো সেই চামচের পরিমাণটা জানতে হবে। দেখো 1 টেবিল স্পুন মানে যে বড় চামচগুলো হয়, টেবিল স্পুন মানে 15 গ্রাম পাউডারের সমান, আর 1 টিস্পুন মানে 5 গ্রাম পাউডারের সমান। তাহলে 14.2 গ্রাম মানে কি, প্রায় কাছাকাছি 15 গ্রাম হচ্ছে। তাহলে তোমাকে এইখান থেকে পুরো বড় চামচের 1 চামচ 1 টেবিল স্পুন নিতে হবে, বা ছোট চামচের 3 টিস্পুন নিতে হবে। ঠিক আছে, ছোট চামচ থাকলে 3 টিস্পুন, বড় চামচ থাকলে 1 টেবিল স্পুন নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু সলিউশনটা তৈরি করতে হবে। আচ্ছা, দেখো এখানে এক লাইন লিখে দিয়েছি যে সুতরাং 1 লিটার জলে 14.2 গ্রাম পাউডার, এবার এটাকে কি করে নেবে, 1 টেবিল স্পুন বা 3 টিস্পুন দিয়ে সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন তৈরি করতে হবে। এবার প্রথমেই এটাকে কি করে নিতে হয়, প্রথমেই পুরো পাউডারটা কিন্তু জলে দিয়ে দেওয়া যাবে না। প্রথমে কি করতে হবে, ছোট্ট একটা পাত্রে অল্প জলটা কোথা থেকে নেবে, ওই যে 1 লিটার সলিউশন, 1 লিটার জলে সলিউশন বানাতে হবে। সো ওই 1 লিটারের কিছুটা পরিমাণ, ধরো তুমি একটা পাত্র নিলে বা একটা মগ নিলে, সেখানে কিছুটা জল তুলে নিলে, আবার ওই জলটাই কিন্তু পেস্ট বানিয়ে এই যে পাউডারটা ওই জলের মধ্যে দেবে, তারপরে ঠিক পেস্ট বানিয়ে তারপরে কিন্তু আবার ওই 1 লিটার জলের ওখানেই রাখতে হবে। তাহলে কিন্তু 1 লিটার সলিউশনটা 1 লিটার ভলিউমেই কিন্তু থাকলো। এইটা হচ্ছে তোমার পাউডার থেকে কি করে সলিউশন বানাবে, এইটা তার ফর্মুলা, এবং এটা হচ্ছে তার পরিমাণ। ঠিক আছে, প্রথমে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, একটা কথা, যেটা হচ্ছে যদি তোমাকে কোনো একটা পার্সেন্টেজ অফ সলিউশন বানাতে বলে, তাহলে মনে রাখতে হবে পাউডার থেকে নাকি সলিউশন থেকে বানাতে হবে। ঠিক আছে, পাউডার থেকে হলে এই ফর্মুলা, আর সাপ্লাইটা অবশ্যই জেনে নিতে হবে। এবার দেখো, এটা তো যদি তোমরা বুঝে যাও, তাহলে এইটা তোমরা সঙ্গে সঙ্গে করেই কমেন্ট করে দেবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে করেই কমেন্ট করে দেবে যে দেখো, একটা আমি বানাতে বলেছি, মেক 1% হাইপোক্লোরাইট সলিউশন ইন 1 লিটার ওয়াটার, সাপ্লাই হচ্ছে তোমার 35%, সাপ্লাই 35% দেওয়া রয়েছে, আর মেক 3% হাইপোক্লোরাইট সলিউশন ইন 1 লিটার অফ ওয়াটার, সাপ্লাই এখানেও 35%। তাহলে এই দুটো তোমরা কিন্তু অঙ্ক কষে বা ফর্মুলা করে আমাকে কমেন্ট করে দেবে, নিচে কমেন্ট করে দেবে, আমি চেক করে দেবো, যারটা সঠিক হবে তারটা কিন্তু আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো। আচ্ছা, এরপরে শেষে আমি এটার ব্যবহার, হাইপোক্লোরাইট সলিউশন কত পার্সেন্টের কোথায় ব্যবহার করা হয় সেটা জানিয়ে দেব। এবার দেখো সলিউশন থেকে কি করে তৈরি করতে হবে, আমরা একটু আগে জানলাম যে পাউডার থেকে, এবার হচ্ছে সলিউশন থেকে। এইটাই কিন্তু মোস্ট কমন, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মোস্ট কমন পাউডার থেকে তৈরি করা হয় নাকি সলিউশন থেকে, সলিউশন থেকেই কিন্তু মোস্ট কমন তৈরি করা হয়, মোস্ট কমন। ঠিক আছে, অর্থাৎ এখানে কি তোমার একটা সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশনের একটা ডিব্বা থাকবে। ঠিক আছে, সেখানে কি করবে, সেখানে কিন্তু সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন সাপ্লাই থাকবে, কত ফর্মে সেটা তোমাকে জেনে নিতে হবে। হয়তো 5% ফর্মে থাকে, কোথাও 10% ফর্মে থাকে। ঠিক আছে, গায়ে লেখা থাকে, সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশনের গায়ে লেখা থাকবে কত পার্সেন্ট, সেইটা তোমাকে জেনে নিতে হবে। মানে সব জায়গায় দুটো ফর্মুলার ক্ষেত্রেই কিন্তু তোমাকে মানে সাপ্লাইটা কত পার্সেন্ট জেনে নিতে হবে, তবে তুমি এগোতে পারবে।
এর ক্ষেত্রে দেখো ফর্মুলাটা কি, রিকোয়ার্ড ওয়াটার, এখানে কিন্তু রিকোয়ার্ড ওয়াটার, ওইটার ক্ষেত্রে ছিল রিকোয়ার্ড পাউডার, এটার ক্ষেত্রে হচ্ছে রিকোয়ার্ড ওয়াটার। এটার ফর্মুলাটা কি রয়েছে, রিকোয়ার্ড ওয়াটার হচ্ছে S/D-1, এটা হচ্ছে পার্টে, S/D-1 এটা পার্ট, ও ইউনিটটা মনে রাখবে পার্ট, ঠিক আছে, এত ভাগ, এসটা সাপ্লাই, ডিটা হচ্ছে ডিজায়ার্ড। এবারে দেখো উদাহরণ বলেছে তোমাকে 0.5% হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করতে হবে কত লিটার জলে, 1 লিটার জলে। এবার সাপ্লাই দেওয়া আছে কত, এই যে আমি বললাম 5%, কোনো কোনো হসপিটালে 10%, কোথাও 5%, এরকমভাবে সাপ্লাই দেওয়া থাকে। তাহলে সাপ্লাই অ্যাজ 5% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন ইন হসপিটাল সেটিংস, ঠিক আছে, তাহলে এটা তোমাকে জেনে নিতে হবে আগে কত পার্সেন্ট সাপ্লাই রয়েছে। এবারে দেখো এখানে সম্পূর্ণ সমাধান আমি করে দিয়েছি, সম্পূর্ণ সমাধান তোমাদের যখনই বলবে সেটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে যে কত কী আমাকে দেওয়া রয়েছে। এস দেওয়া রয়েছে কত, 5% বলে দিয়েছে, এবং ডি বলে দিয়েছে 0.5%, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এমএলএ কনভার্ট করতে হবে, লিটার মানে 1 লিটার মানে 1000 ml, 2 লিটার মানে 2000 ml, এরকমভাবে কনভার্ট করে নিতে হবে। এখানে আমি দুটো মেথডে দেখাবো, মেথডস 1 আর মেথডস 2, ঠিক আছে। মেথডস 1-এ কী দেখাবো, ওই যে একটু আগে ফর্মুলাটা দেখালাম, রিকোয়ার্ড ওয়াটার, কত পরিমাণে জল লাগছে, ঠিক আছে, এটা পার্টসে বেরোবে, ইউনিটটা কিসে বেরোবে, পার্টস। তাহলে রিকোয়ার্ড ওয়াটারের ফর্মুলা কী ছিল, S/D-1, এত পার্টস, এসটা আমরা 5% বসালাম, ডিভাইডেড বাই ডিটা 0.5% বসালাম, তারপরে -1 করব, তারপরে এত পার্টস বেরোবে। তাহলে এটাকে যদি পার্সেন্টেজ কাটাকাটি করো এবং এইটাকে সমাধান করো, দেখবে কত আসবে, 9 পার্টস অফ ওয়াটার, 9 পার্টস অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে এইটার মিনিং কি, এটার মানে হচ্ছে রেশিওটা হচ্ছে 9:1, 9:1 রেশিওতে হবে, ঠিক আছে। সো এই 9:1-এর মিনিং কি, এখানে হচ্ছে 9 ভাগ হচ্ছে জল এবং 1 ভাগ হচ্ছে হাইপোক্লোরাইড সলিউশন, 9 ভাগ জল 1 ভাগ হাইপোক্লোরাইড সলিউশন, এভাবে মনে রাখতে হবে। এবারে এটাকে তুমি কিভাবে তৈরি করবে, দেখো এই দুটো লাইন বুঝতে পারলেই তোমরা বুঝে যাবে কিভাবে তৈরি করবে। তাহলে কি 9 পার্টস বা 9 ভাগ জল মানে কি, যদি 1 লিটার জলে, এবার এটাকেও তোমাকে মাথায় রাখতে হবে কত লিটার জলে আমাদের বানাতে বলছে, মানে কত লিটার সলিউশন বানাতে বলছে, কত লিটার সলিউশন, ঠিক আছে। 1 লিটার সলিউশন যদি বানাতে বলে তাহলে তোমাকে কি করতে হবে, দুটো পার্টস মানে কিছুটা জল দিতে হবে আর কিছুটা হাইপোক্লোরাইড সলিউশন দিতে হবে, তাই তো। এবারে এটা মাথায় রাখতে হবে যে সবসময় কি, সবসময় ওয়াটার মানে জলের পরিমাণটা সবসময় বেশি হবে, আর হাইপোক্লোরাইড সলিউশনের পরিমাণটা ওয়াটারের থেকে কিন্তু কম হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার 1 লিটার জলে যদি 9:1 রেশিও মেনটেন করো, তাহলে কী হবে না, 9-এর জায়গায় 9 × 100 করে দাও, মানে 900 ভাগ হচ্ছে, 900 ভাগ বলতে কি এটা এমএলএ নিতে হবে তোমাকে, তাহলে 900 ml হচ্ছে ওয়াটার, এবং 1 ভাগ বলতে কি, তাহলে 1 × 100 করো, তাহলে 100 ml হচ্ছে হাইপোক্লোরাইড সলিউশন। এইটুকু বুঝতে পারলে তোমরা পুরোটাই কিন্তু করতে পারবে, যে কোনো পার্সেন্টেজ যে কোনো স্ট্রেন্থ দিক না কেন। 9:1 রেশিও, এটা হচ্ছে এই যে ফর্মুলাটা থেকে বেরোলো, তাহলে এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে, কত পার্টস অফ ওয়াটার বেরোচ্ছে সেটা মাথায় রাখতে হবে, কত লিটার সলিউশন বানাতে বলছে সেটা মাথায় রাখতে হবে। এবার লিটারে অবশ্যই ওয়াটারের পরিমাণটা বেশি হবে, হাইপোক্লোরাইড সলিউশনটা এর থেকে কম হবে, তাহলে কিন্তু সলিউশনের স্ট্রেংথটা ঠিক থাকবে। তাহলে দেখো এখানে 9:1 রেশিওতে মানে 1 লিটারের 1000 ml, 1000 ml-এর আমরা দুটো পার্ট করব, তাহলে কি 900 ml, এই 9:1 রেশিও হিসেবে কিন্তু 900 ml আমরা ওয়াটার দেব এবং 100 ml হাইপোক্লোরাইড সলিউশন ওখান থেকে 100 ml ঢেলে দেব মেপে, ঠিক আছে, মেপে ঢেলে দেব। এরপরে মেথডস 2-তে দেখো, এটা একই বেরোবে, একই যদি ম্যাচ করে বেরোয় তবেই কিন্তু সঠিক, না হলে বুঝতে হবে তোমার কোথাও ভুল হয়েছে। দেখো মেথডস 2-তে কি বলছে, এখানে রিকোয়ার্ড ওয়াটার ছিল, এখানে রিকোয়ার্ড সোডিয়াম হাইপোক্লোরাইড, মানে আমরা যে সলিউশনটা দেব সেটার পরিমাণটা বার করব, কতটা সলিউশন দেব সেখানে দেখে নাও। এটার ফর্মুলা হচ্ছে টোটাল ml অফ ওয়াটার, কত ml ওয়াটার দেব ডিভাইডেড বাই সাপ্লাই কত রয়েছে ইনটু ডি, ঠিক আছে, টোটাল ml অফ ওয়াটার ডিভাইডেড বাই সাপ্লাই ইনটু ডি।
এটা যদি তুমি করো তাহলে দেখবে টোটাল এমএল অফ ওয়াটারের, ওই জন্যই এমএলএ করে নিতে হবে ওয়াটারটা 100, যে 1 লিটার বলে দিয়েছে আমাদের 1 লিটার জলে বানাতে হবে, ওই জন্য এমএলের জায়গায় কত বসলাম 1000 এমএল ডিভাইডেড বাই এস কত 5% এবং ডি কত 0.5% ইন্টু 0.5। এখানেও পার্সেন্টেজ কাটাকাটি করো, আর এটাকে যদি সলিউশন করো দেখবে হচ্ছে 100 এমএল। দেখো তাহলে কত বেরিয়ে গেল, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন 100 এমএল, এখানেও 100 এমএল বেরিয়েছে এবং এখানেও কিন্তু 100 এমএলই বেরোলো। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু মিলতে হবে, যে তুমি তবেই বুঝবে তোমার ফর্মুলাও ঠিক আছে, তোমার এখানে পুট করাও ঠিক আছে। এবারে 100 এমএল সলিউশন সোডিয়াম হাইপোক্লোরাইড লাগলো, আর জল তাহলে কত লাগবে, এই 1000 থেকে আমরা 100 বাদ দিয়ে দেবো, অর্থাৎ 1000 থেকে যতটা পরিমাণে সোডিয়াম হাইপোক্লোরাইড লাগলো বেরোলো সেইটা আমরা মাইনাস করে দেব। আর এটা 1000 এমএল আছে বলে 1000, তাহলে 2000 এমএল যদি থাকতো 2000 থেকে এটা মাইনাস করতাম, বা 2000 থেকে যত বেরোতো মাইনাস করতাম, তাহলে 900 এমএল। তাহলে মিলে গেল 900 এমএল হচ্ছে জল লাগছে এবং 100 এমএল হচ্ছে হাইপোক্লোরাইড সলিউশন। তাহলে এভাবেও তোমরা করতে পারো, বা হচ্ছে মেথডস ওয়ানেও, যার যেটা সহজ লাগবে জানাবে, আমাকে কমেন্ট করবে কার কোন মেথডসটা সহজ লাগলো, ভালো লাগলো, মনে রাখার মতো হলো। এবং এরপরে দেখো এখান থেকেও আবার দুটো তোমাদের টাস্ক দিচ্ছি, সঙ্গে সঙ্গে করেই কিন্তু রিপ্লাই দিয়ে দেবে ইওর টার্ন। ঠিক আছে, দেখে নাও, এখানে একটা বার করবে 1% হাইপোক্লোরাইড সলিউশন 1 লিটার জলে, সাপ্লাই দেওয়া আছে 5%। একটা বার করবে 1% হাইপোক্লোরাইড সলিউশন 2 লিটার জলে, সাপ্লাই দেওয়া আছে 5%। ঠিক আছে, মানে এখানে লিটারটা চেঞ্জ করেছি, 2 লিটার আর 1 লিটার। তাহলে এটা করে তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। ঠিক আছে, এখানে দেখো ইউজ বলে দিই, একটুখানি ছোট্ট করে ইউজ বলে দিই। সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনের ইউজ আমরা জানি, 0 পয়েন্ট হাইপোক্লোরাইড সলিউশন আমরা বেড মেকিং করার আগে বেডটাকে স্ট্রিপিং করতে আমরা ইউজ করি। ঠিক আছে, তারপরে আরও হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্লোর মপিংয়ের জন্য ইউজ করি। ঠিক আছে, তারপর হচ্ছে যে কোনো কিছু যদি স্পিলেজ হয় সেই ক্ষেত্রে আমরা স্পিলেজ মানে ব্রড স্পিলেজের ক্ষেত্রে বা মাইনর স্পিলেজের ক্ষেত্রে ইউজ করি। আর এখন কিন্তু একটা আপডেটেড প্রোটোকল রিসেন্টলি বেরিয়েছে, যেটা হচ্ছে আমাদের পিপিসি কন্টেনারে আমরা 1% হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করতাম, সেটা কিন্তু আর ইউজ করতে হচ্ছে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপডেটেড পিপিসি কন্টেনারে 1% সলিউশন আর কিন্তু ইউজ করতে হচ্ছে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এই পর্যন্ত, ইউজ বলে দিলাম আর কিভাবে হাইপোক্লোরাইড সলিউশন বানাবে বলে দিলাম, দেখতে থাকো।